আমরা তো চিকেন দিয়ে অনেক রেসিপি তৈরি করেছি, কিন্তু আমরা কয়জন সফট চিকেন বান রেসিপিটি তৈরি করেছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার সবচেয়ে পছন্দের যে রেসিপি সেটি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই এজন্য আমি নিয়েছিলাম ময়দা প্রায় 250 গ্রামের মতো। এরপর আমি আরও দিয়েছিলাম স্বাদ মতো লবণ, সয়াবিন তেল এবং সেই সাথে বেশ কিছুটা চিনি। বানটা যেন ফুলে ওঠে এবং ভেতরে সফট হয় সেজন্য আমি ব্যবহার করেছিলাম ইস্ট। আমি আগেও তোমাদের সাথে একটি চিকেন বানের রেসিপি শেয়ার করেছি, সেখানে আমি আসলে বাটার ব্যবহার করিনি। তো আজকে আমি বাটার ব্যবহার করে এই বানটি তৈরি করেছি এবং এই বানের বিশেষত্ব হচ্ছে এই বাটারটি। চিকেন দিয়ে বাটারের যে পুরটা তৈরি করা হয় এটা এত বেশি ক্রিমি হয় যে মুখে লেগেই থাকে। তো এই তো ময়দাতে সবকিছু ভালো মতো দিয়ে আমি একদম ডোটা বানিয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ যাবত আমি আসলে মিক্স করছিলাম। ডোটা যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে এসেছিল তখন আমি তার উপরে হালকা একটু তেল অ্যাপ্লাই করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেক। এই পর্যায়ে আমি একটি কড়াইতে নিয়েছিলাম মুরগির বুকের অংশ। তাতে আমি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়া আর সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ এবং বাটা মশলাগুলোর মধ্যে ছিল আদা বাটা আর রসুন বাটা। তো মশলাগুলো সব একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য। এই পর্যায়ে আমি সিদ্ধ মাংসটাকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। এই মাংসটাই হচ্ছে আমি ব্যবহার করব বানের ভিতরের যে পুরটা থাকে সেই পুরটা বানানোর জন্য। যাই হোক, তো এই যে দেখো ময়দাটা একদম ফুলে উঠেছে। বানের ময়দাটাকে আমি আরো ভালো মতো মেয়ন করে নিচ্ছিলাম, বানটা যেন অনেক বেশি সফট হয় এজন্য।
আমি মূলত যে পুরটা থাকে সেই পুরটা বানানোর জন্য একটি কড়াই নিয়ে নিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিয়েছিলাম বাটার আর পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি আরো দিয়ে দিয়েছিলাম ময়দা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিয়েছিলাম খাঁটি গরুর দুধ। দুধগুলো দিতে দিতেও ভালো মতো নাড়াচাড়া করছিলাম যেন একদিকে বেশি লেগে না যায়। বানের ভিতরের পুরটাকে ক্রিমি করার জন্যই মূলত দুধটা দেওয়া হয়। তো যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ছিঁড়ে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো। এই পর্যায়ে চিকেনগুলোতে আমি অ্যাড করে দিয়েছিলাম বেশ কিছুটা চিনি। চিনি দিলে একটা মিষ্টি ব্যাপার থাকে, পুরটাতে খুবই ভালো লাগে খেতে। চিনি দিয়ে এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করছিলাম। স্বাদ মতো কিছুটা লবণও অ্যাড করে নিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। বানটাকে ভালো মতো ভেজে ওঠানোর জন্য এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম তেল একটি কড়াইতে। তারপর তেলগুলো গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে আমি বানটাকে ভালো মতো সফট করে নিচ্ছিলাম।
ময়দাগুলোর ভিতরে পুর দিয়ে তাতে ছোট ছোট বান বানিয়ে নিচ্ছিলাম। তো এভাবে বানগুলো বানানো হয়ে গেলে সবগুলো আমি তেলে ভেজে পরিবেশন করে নিয়েছিলাম। এইটার ভিতরের যে ক্রিমি ভাবটা থাকে সেটাই মূলত এই বানের বিশেষত্ব, খেতে অনেক অনেক বেশি ইয়ামি লাগে। তোমরা বিকেলের নাস্তা অথবা সকালের ব্রেকফাস্টে কিন্তু এই খাবারটা রাখতে পারো, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।